প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ন্যারেশনের প্রাথমিক ধারণা দিয়েছি। আজ আমরা ন্যারেশনের টেন্স পরিবর্তন এবং কেস পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আমরা দেখব যে কিভাবে আমরা ন্যারেশনের যে সেন্টেন্স অর্থাৎ 5টা স্ট্রাকচার আছে এবং এর সাথে কয়েকটা 3টা রুলস বাড়তি আছে যেগুলো আমরা একসঙ্গে করব। তো চলো দেখে আসি। আচ্ছা, টেন্স পরিবর্তন করতে হলে পরে আমরা জানি টেন্স আছে কয়টি? 12টি। টেন্স আছে কয়টি? 12টি। কিন্তু এই 12টি টেন্স নির্ণয় করার জন্য আমাদের একটা নিয়ম জানতে হবে যে এই 12টি টেন্সের যদি তোমাদের প্রশ্ন করে যে 12টা টেন্সের কয়টি টেন্সের সাহায্যকারী ভার্ব নাই, তোমরা অ্যানসার করবে কয়টি? 2টি টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা আছে পাস্ট ইনডিফিনিট। তো আমরা এই 12টা টেন্সে একটা টেবিলের মাধ্যমে রূপান্তর করে ফেলছি, বা টেবিলে এই টেবিলটা মুখস্থ করলে পরে মনে হয় 12টা টেন্স সব মুখস্থ করা যাবে এবং পারা যাবে। আচ্ছা, আমরা জানি টেন্সের মূলত 4টা স্ট্রাকচার বা 4টা ধরন থাকে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি, কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি, পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বৈশিষ্ট্য কি সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইনডিফিনিট টেন্সের যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি, ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। ভার্বের শেষে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন কি থাকলে পরে, কোন পারসন থাকলে পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়? থার্ড পারসন থাকলে পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আদারওয়াইজ কখনো যুক্ত হয় না। যেমন আই থাকলে পরে বা ফার্স্ট পারসন থাকলে বা সেকেন্ড পারসন থাকলে কখনো যুক্ত হয় না। এবং কন্টিনিউয়াস টেন্সের সাথে কি, এর বৈশিষ্ট্য আছে কি, ভার্বের আইএনজির সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। পারফেক্টের বৈশিষ্ট্য কি, ভার্বের 3 হয়, অর্থাৎ কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পারফেক্ট কন্টিনিউয়াস আছে বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে দেখে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। এবং কন্টিনিউয়াস টেন্সে am is are সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে কি, am is are। আর পারফেক্টে থাকে have has এবং পারফেক্ট কন্টিনিউয়াস থাকে have been has been। পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের টু অর্থাৎ কি পাস্ট ফর্ম হয়। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে was were। এবং পারফেক্ট টেন্সের আছে had, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে had been। ফিউচার ইনডিফিনিটের কিন্তু প্রত্যেকটা 4টায় কিন্তু কি আছে, সাহায্যকারী ভার্ব আছে। ফার্স্ট ফিউচার ইনডিফিনিটে আছে কি shall আর will, কন্টিনিউয়াস আছে shall be, will be, shall have, will have আর shall have been, will have been। এটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলটার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ টেন্সের পরিবর্তন বা টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে 12টা টেন্স অনায়াসে মুখস্থ করতে পারি। তো মূল হচ্ছে ন্যারেশন জানতে হলে পরে আমি আগেও বলছি গত ক্লাসে যে ন্যারেশন জানতে হলে 4টা বিষয়ের প্রতি ফোকাস দিতে হবে এবং এই 4টা বিষয়ের প্রতি সম্যক জ্ঞান রাখতে হবে। প্রথমত হচ্ছে সেন্টেন্স, টেন্স, কেস আর হচ্ছে পারসন। এই 4টা বিষয়ের প্রতি যদি সম্যক জ্ঞান থাকে তাহলে আমাদের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য বা প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। সো যেহেতু আমরা টেন্সের যে টেবিলগুলো স্ট্রাকচার এগুলো আমরা শিখলাম, এরপরে আমরা আসি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে টেন্সে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট, পাস্ট যদি ডাইরেক্ট ন্যারেশনটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, মানে পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট যদি টেন্সে থাকে ডাইরেক্ট ন্যারেশনটা সেটার কোনো চেঞ্জ হবে না। এবং ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দা ফার্স্ট অর্থাৎ কি পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। তো এখন দেখে আসি আমরা পারসন পরিবর্তন। এখন পারসন পরিবর্তন হয় সাধারণত 3টার ধাপে। এটা আছে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আছে কি আই আর উই,
আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর উই হচ্ছে কি প্লুরাল নাম্বার। তো আই থাকলে পরে এর কয়েকটা ফর্ম আছে দেখো, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম আর ডাবল পসেসিভ ফর্ম। তো এই পাঁচটা ফর্মে এক একটা থেকে রূপান্তর করা যায়। যেমন আই যদি সাবজেক্টিভ ফর্মে থাকে, অবজেক্টিভ ফর্মে কি হবে মি, পসেসিভ ফর্মে হবে কি মাই, রিফ্লেক্সিভ ফর্মে হবে কি মাইসেলফ আর ডাবল পসেসিভ হবে কি মাইন্ড। উই থাকলে পরে যেহেতু উই প্লুরাল নাম্বার, উই থাকলে পরে সাবজেক্টিভ ফর্মে থাকবে আস, পসেসিভ হবে আওয়ার আর রিফ্লেক্সিভ ফর্ম আছে আওয়ারসেলভস আর ডাবল পসেসিভ হবে আওয়ার্স। এরপরে সেকেন্ড পারসন যদি থাকে, সেকেন্ড পারসনের ইউ, সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্মও কি ইউ এবং পসেসিভ ফর্ম আছে ইওর আর রিফ্লেক্সিভ ফর্ম আছে কি ইউরসেলফ বা ইয়োরসেলভস। এরপর আছে ডাবল পসেসিভ ফর্ম আছে ইয়োরস। হি যদি থাকে থার্ড পারসন, এখন আমরা চলে যাব থার্ড পারসনে। থার্ড পারসনে যদি হি থাকে তাহলে অবজেক্টিভ ফর্মে হবে কি হিম, পসেসিভ ফর্মে হবে হিজ, রিফ্লেক্সিভ ফর্মে হবে হিমসেলফ আর ডাবল পসেসিভ ফর্মে হবে হিজ। শি থাকলে পরে হার, হার, হারসেলফ, হার্স। দে থাকলে পরে দেম, দেয়ার, দেমসেলফ আর সে দেয়ার। সো এই যে টেবিল তিনটা আর গত ক্লাসে আমি তিনটা টেবিল দিছি, এই মোট 6টা টেবিল যদি মুখস্থ রাখতে পারো তাহলে আমি মনে করি যে ন্যারেশনের যে বেসিক ধারণা এতে কোনো ঘাটতি থাকবে না। সুতরাং আরেকটা বিষয় জানতে হবে যে এর পরের স্টেপ আছে কি, যে সেন্টেন্সের 5টা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার অনুযায়ী আরো কয়েকটা নিয়ম বাড়তি থাকে। যেমন লেট, লেট যুক্ত সেন্টেন্স, এরপরে চিরন্তন সত্য থাকলে পরে কোনো চেঞ্জ হবে না, যা আছে কোনো ভার্বেরও চেঞ্জ হবে না, কোনো কিছুর পরিবর্তন হবে না, যা চেঞ্জ হয় যেমন জলের কোনো পরিবর্তন আছে নাকি, জলের রঙের কোনো পরিবর্তন হয় না, ঠিক এই ধরনের কোনো সেন্টেন্স থাকলে পরে তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু লেট যে থাকলে পরে লেটের একটা নিয়ম আছে, তো এই নিয়মগুলো এই রুলসের থেকে একটু বাড়তি, তো এইগুলো আমরা পরে শিখবো। আগে আমরা 5টা স্ট্রাকচার হিসেবে শিখে আসছি সেন্টেন্সগুলো। আচ্ছা জাস্ট ডাইরেক্টলি দুটো উদাহরণ দেওয়া আছে দেখো। হি সেড টু মি আই ডু দ্য ওয়ার্ক। কি আছে, হি সেড টু মি আই ডু দ্য ওয়ার্ক। সে, হি সেড টু মি সে আমাকে বলল, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি। হি সেড টু মি সে আমাকে বলল আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখবো সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স। আমরা বলেছিলাম এর আগে ক্লাসে যে যদি রিপোর্টিং ভার্বের পর রিপোর্টিং স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে লিঙ্কার হিসেবে বা ইনভার্টেড কমা হিসেবে কি বসবে দ্যাট, এটা উঠে কি বসবে দ্যাট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে, যদি এই যে সাবজেক্ট বা রিপোর্টিং স্পিচটা যদি ভার্ব কিংবা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে সেটাকে আমরা বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সর্বশেষ কথা হচ্ছে কি যে সেন্টেন্সের শেষে যদি রিপোর্টিং স্পিচের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে ওইটা নিশ্চিত আমরা বলে দেবো ওটাকে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো লিঙ্কার হিসেবে আমরা ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন বসাবো। ইফ বসাবো কখন ডব্লিউএস কোশ্চেন তাহলে ডব্লিউএস বসাবো, কিন্তু যখন অন্য ক্ষেত্রে ইয়েস বা নো দ্বারা প্রশ্ন করে তাহলে আমরা ইফ বসাবো। এরপর দেখো আমি সেই দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিচ্ছি এবং হিজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিচ্ছি। হি সেড টু মি সে আমাকে বলল আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি। তো এখানে হি সেড টু মি আছে, তাহলে হি যদি থাকে তাহলে এটা আমরা চেঞ্জ করব না। হি সেড যেহেতু এটা কি টেন্সে আছে পাস্ট টেন্সে আছে, সেড থাকা মানে কি পাস্ট টেন্স, আর যদি সে থাকে তাহলে হবে কি প্রেজেন্ট টেন্স। বুঝতে পারছি? ওকে, যদি সে থাকে তাহলে আমরা বুঝবো এটা কোন টেন্সে প্রেজেন্ট টেন্স। যদি কিন্তু সেইড আছে এটা হবে কি পাস্ট টেন্স, এটা হচ্ছে সেইড মানে কি পাস্ট ফর্মে। তো এইটা যে একটু আমি বলছি কি রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকবে রিপোর্টিং স্পিচটিও সেই টেন্সে রূপান্তর করতে হবে। বুঝতে পারছি? ওকে ফাইন। এখন দেখো হি সেড টু মি আছে, তাহলে আমরা এই সেড টু যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আমরা সেড টু বসাতে পারি অথবা টোলও বসাতে পারি, সমস্যা নেই আমরা সেড টু দিয়েই করি। তাহলে আমরা কি বসাচ্ছি হি সেড টু মি, হি সেড টু মি। এখন দেখো যেহেতু এটা কোন টেন্সে আছে বা সরি কোন সেন্টেন্সে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝলাম কিভাবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, কারণ প্রথমে আছে একটা সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে পরে আমরা বুঝে নেব এটা কি
অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা দেখো, তাহলে হি সেড টু মি, এই যে ইনভার্টেড কমা কমা এবং ইনভার্টেড কমা আছে, এটার পরিবর্তে লিঙ্কার হিসেবে আমরা কি ব্যবহার করব? দ্যাট। কি ব্যবহার করব? দ্যাট। এবার দেখো এখানে ফার্স্ট পারসন হিসেবে কি মানে সাবজেক্ট হিসেবে কি আছে? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। তো আই ফলো করবে সবসময় ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টকে। সেকেন্ড পারসন অবজেক্টকে, ঠিক আছে? তাহলে এর কি কোন পারসন? আই, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে এ ফলো করলো কাকে? সাবজেক্টকে। সাবজেক্ট আছে কি থার্ড পারসনের, তাহলে যে পারসন থাকবে সাবজেক্টটা সেই পারসনটি হবে, তাহলে কি হবে? হি। সাবজেক্টিভ ফর্ম হবে কি? হি। তো হি। এখন দেখো যেহেতু আমরা এটা কোন ফর্মে নেব? কোন ফর্মে নেব? যেহেতু এটা পাস্ট ফর্ম আছে কিন্তু এটা আছে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কি এরও রূপান্তর করব কিসে? পাস্ট ফর্মে নেব। তাহলে এটাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার কি সেন্টেন্সে নিব আমরা? পাস্ট টেন্সে। যেহেতু এটা পাস্ট টেন্স আছে এটাও পাস্ট টেন্সে রূপান্তর করবে। সেন্টেন্স দুটো একই করতে হবে। তাহলে হি ডু আছে, তাহলে এর পাস্ট ফর্ম আছে কি? ডিড। কি আছে? ডিড। তাহলে আমরা কি ব্যবহার করব কি? ডিড দা ওয়ার্ক। কি আছে? ডিড দা ওয়ার্ক। সে আমাকে বলেছিল সে কাজটি করেছিল। তাহলে এর বাংলা আছে কি? সে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল যে, দ্যাট মানে কি? যে, হি ডিড দা ওয়ার্ক, সে কাজটি করেছিল। তার মানে কি? যে পাস্ট টেন্স হয়ে গেল। ওকে, আচ্ছা দেখো এরপরে একটা আছে কি? হি সেড টু মি। কি আছে? হি সেড টু মি, সে আমাকে বলল। আর ইউ ডুইং দা ওয়ার্ক, তুমি কি কাজটি করেছিলে? তার মানে এখানে কি আছে? আর। তাহলে দেখো প্রথমত আমরা বসাবো কি? যেহেতু এটা কোন টেন্সে আছে, আগে বুঝে নিতে হবে কি রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে আছে এবং কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। এই রিপোর্টিং স্পিচটা দেখো, এই রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা দেখতে হবে। তো আমরা জানি কি, একমাত্র জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, হয়তো ভার্ব দ্বারা শুরু হবে। হ্যাঁ, কি দ্বারা? ভার্ব দ্বারা শুরু হবে, নতুবা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে। সর্বশেষ কথা আছে কি, লাস্টে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে একটা, যেহেতু আমার এখানে জায়গা নাই তাই আমি এখানে লিখছি। মোটামুটি আর ইউ এখানে কি দ্বারা? মডাল ভার্ব দ্বারা শুরু, সরি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে নিশ্চিত আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ ডুইং দা ওয়ার্ক। তাহলে দেখো এখানে কি আছে? প্রথমত দেখলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই লিঙ্কার কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন। যেহেতু আর দ্বারা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হচ্ছে তাহলে কি বসাবো? ইফ। কিন্তু এখানে আনসার দেখো হি সেড টু মি, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে কি বসাবো? সেড তো আর বসাবো না আমরা, যেহেতু পাস্ট টেন্স। আমরা জানি কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে বসে কি? আস্কড। কি বসে? আস্কড। তাহলে এখানে কি বসাবো আমরা? হি আস্কড মি। কি বসালাম? হি আস্কড মি। এখন দেখো এই যে কোমা ইনভার্টেড পরিবর্তে কি বসাবো আমরা? ইফ। কি বসাবো? ইফ। এখন দেখো কি, এখন এই যে হি ইউ, ইউ আমরা জানি সেকেন্ড পারসন সবসময় কি কোন পারসনে ফলো করে? অবজেক্টিভ ফর্মকে ফলো করে। তো অবজেক্টিভ ফর্ম আছে কি? মি। কিন্তু এই স্থানে বসবে কি? সাবজেক্টিভ ফর্ম বসবে না? সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আছে কত? আই। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে কি বসবে? আই। কি বসালাম? আই বসালাম। এখন যেহেতু দেখো এখানে আই বসানোর পর এখন এখানে কি টেন্স আছে? এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্সে ছিল। এটা পাস্ট টেন্সে, তাহলে এরও পাস্ট টেন্স করতে হবে। তাহলে এখানে কি আছে? আর ডুইং দা সাম, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এখন ওই যাব কি? পাস্ট টেন্সে। তাহলে কি? আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। বুঝতে পেরেছো? ওকে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।